প্রকৃত নাম হযরত শাহ সৈয়দ আমির উদ্দিন, তবে তিনি সবার কাছে পাগলা মিয়া নামেই অধিক পরিচিত। তার এই নামকরণের পেছনে আছে একটি অদ্ভুত গল্প। মাত্র 4 বছর বয়সে সৈয়দ আমির উদ্দিনের বাবা মা তাকে ভর্তি করেন মাদ্রাসায়। সেখানে থেকেই পড়াশোনা করতেন তিনি। 12 বছর বয়সে মাদ্রাসা থেকে বাড়িতে মায়ের কাছে আসেন। এরপর বাড়ির উঠোনে একটি গাছের চারদিকে কাপড় দিয়ে ঘিরে নিরিবিলি ধ্যান করা শুরু করেন পাগলা মিয়া। নাওয়া খাওয়া ভুলে বেশ কয়েকদিন এভাবেই রইলেন। ছেলের এই অদ্ভুত কাণ্ড দেখে একসময় মা অস্থির হয়ে উঠলেন। কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন সেখান থেকে উঠে আসতে। মায়ের এই অবস্থা দেখে আমির উদ্দিন উঠে আসেন সেই পর্দা ঘেরা জায়গা থেকে। তবে সেখান থেকে বের হয়ে তিনি আশেপাশের লোকজনকে বকাবকি করা শুরু করেন। এরপর প্রতিবেশীরা আমির উদ্দিনকে মীরের গো পাগল বলে ডাকতে শুরু করে। তবে একসময় তার পাগলামির সাথে আধ্যাত্মিকতার গভীর রহস্য বুঝতে পারে তারা। এরপর থেকেই তার নাম হয়ে যায় পাগলা মিয়া। এক সময় এই আধ্যাত্মিক সাধকের নানা ঘটনা লোকমুখে প্রচার হতে থাকে। বাড়িতে জমতে থাকে তার ভক্ত ও অনুরাগীদের ভিড়। যখন আধ্যাত্মিক লাইনে উনি ঢুকছে, একটা বয়সে উনি ছোট বয়সে একটা গরু জব করে দিয়েছিল। জব করে দেওয়ার পরে গরুটা ওখানে পড়ে রইল। পরে একদিন না 2 দিন পরে উনি আবার আসা ওই গরুটার আপনার গলার ভিতরে এর থেকে কি মাটি বলে, এগুলো কি আমাদের দেশের উনি নাকি মাটি গেছে, মাটি লইয়া উনি কিভাবে লাগাই দিছে, যেখান থেকে আসছে দেখা গেছে উনি নাকি বলছে রব্বের হুকুমে আবার উঠে দাঁড়াই যাও। উনি আবার গরু যথারীতি দাঁড়াই গেল। ছুটাছুটি শুরু করলো, সারা গ্রামে হয়েছে পড়ে গেল যে পাগলা তো গরু আবার জীবিত করে ফেলাইছে। পাগলা মিয়ার মৃত্যুর পর বাধে আর এক বিপত্তি। কবর খোঁড়ার চেষ্টা করা হলে কোথাও মাটি উঠছিল না। এরপর সে যে চৌকিতে মারা যায় ঠিক সে জায়গার মাটি খুঁড়লে মাটি ওঠে এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়। তার এই সমাধি ঘিরেই পরবর্তীতে তৈরি হয় মাজার শরীফ, যা ফেনী শহরের তাকিয়া রোডে অবস্থিত, যেখানে প্রতি বছর ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আসে। অনুষ্ঠিত হয় ওরস। যারা এখানে আসলে মানে অন্তর দিয়ে ওনার কাছে যারা আসেন, তারা আসলে সত্যিকার অর্থে ওনারা যে চায় তাই ওনারা পায়। তো সেই কারণে ওনার ভক্তবৃন্দরা এখানে আসে প্রতিদিনই জিয়ারতের উদ্দেশ্যে। জানা গেছে পাগলা মিয়া 1823 সালে ফেনীর ফাজিলপুরের ছনুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুর পর তার মাজার ঘিরেই ফেনী শহর গড়ে উঠেছে বলে জানান স্থানীয়রা। শাহনাজ পারভীন, কালবেলা।